আমরা করতে চলেছি বাসন্তী পোলাও। তার জন্য নিয়ে নিয়েছি পোলাওয়ের রাইস 1 কেজি মতন। এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতন গরম মশলা, সামান্য হলুদ, রঙের জন্য আমি ফুড কালার দিইনি। এর মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ আদা আর ঘি দেশি ঘি হলে ভালো হয়। তো এটাকে ভালো করে ম্যারিনেট করে দেবো। আমরা ভালো করে চালের মধ্যে মাখিয়ে নেব। এটাকে মাখিয়ে দিয়ে তারপরে আমরা 1 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেব। এবারে নিয়ে নিচ্ছি আমি একটা ডেচকির মধ্যে নিয়ে নিলাম সাদা তেল। চাইলে আপনারা ঘিও দিতে পারেন পুরোটা। আমি এখানে অল্প একটু ঘি আর সাদা তেল দিয়ে করছি, যাতে একটু হেলদি হয়, বেশি রিচ না হয়। এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশগুলোকে ভেজে তুলে নিলাম। আপনারা চাইলে কাজুও দিতে পারেন, আপনাদের চয়েসের উপর। এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা। এবার এটাকে একটুখানি ভেজে তার মধ্যে এবার মেখে রাখা রাইসগুলোকে দিয়ে দেব। দিয়ে রাইসটাকে আমরা ভালো করে ভেজে নেব। তা আমি জল গরম করতে দিয়ে দিয়েছি পাশেই। জলটা হবে যতটা চাল তার 2 গুণ জল দিতে হবে। আমি যদি 1 বাটি চাল নিই তাহলে 2 বাটি জল দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার নুনটা দিয়ে আমরা এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে টেবিলে ঢাকা দিয়ে দেবো। আর আঁচটা একদম লোতে করে দেবো। এবার জলটা টেনে গেলে দেখুন রাইস হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে আমরা এর মধ্যে চিনি দিয়ে ভালো করে মিক্স করে এবার নামিয়ে নিয়ে এর উপর থেকে আমুল পাউডারের গুঁড়ো দিয়েছি আমি, দিয়ে নামিয়ে নিয়েছি। হয়ে গেছে আমাদের বাসন্তী পোলাও।